ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি ইয়ার মানে আমি যে যতগুলা ক্লাস হয় আমি তো মনে করেন যে রেকর্ড করি, এজন্য আমি মোবাইলেও ঢুকি আবার ল্যাপটপেও ঢুকে বসে থাকি, আমার সমস্যা হচ্ছে না এই জন্য। সমস্যা হয় না ভাই, আমরা করি, না, মোবাইল আমার দিয়ে করি, সমস্যা হচ্ছে না, আমি ক্লাস সেটাও আরে করতেছি। করি। আরে ভাই আমিও তো দুইটা দিয়ে করি, মোবাইল দিয়ে করি, হ্যাঁ, পিসি দিয়ে করি, দুইটা দিয়ে করি, সমস্যা নাই। আপনি আবার সমস্যা হয় নতুন না। করে আরেকটা ইমেল দিয়ে নতুন করে আইডি ক্রিয়েট করে আবার করেন। না, আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি মানে এক জায়গায় মানে একটা ইমেইলে দুইটা ক্লাসে ঢুকলে সমস্যা হয় নাকি এইটা, যে একটা ওলি স্যারের ঢুকলাম আর এক ইমেল দিয়ে আবার আমাদের ওই যে ইয়া স্যারের ক্লাসে ঢুকে না গেলাম। ভাই, সমস্যা তো হয় না, এরকম এরকম আপনি ভিন্ন সমস্যা। ডিভাইস দিয়া ভিন্ন আ- device দিয়া ভিন্ন ইমেল আমি আইডি বলি, দিয়ে আচ্ছা, প্রবেশ করেন, তাহলে আমি বলি, সাউন্ড বার উত্তরটা আমি দিই। আমি ফেস করছি, ঠিক আছে? যেটা যে আমি যখন জুনিয়রদের সাথে ক্লাস করতে গেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এট এ টাইম ওলি স্যার ওদের ক্লাস নিচ্ছে আর আমাদের এখানে মাহবুব স্যার নিচ্ছে। তখন কি হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, একই আইডি দিয়ে সাইন ইন করে, একই আইডি দিয়ে, বুঝলেন? আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন একই লিংকে যাব তখন সমস্যা হবে না, কিন্তু যদি অ্যানাদার লিংকে যাব তখন এই সমস্যাটা হয়, তখন ও ছেড়ে আচ্ছা দেয়। আচ্ছা আচ্ছা, তখন তাইলে তখন হতে আমি কি পারে। করছি, তখন কিন্তু আমি এজ এ মনে করেন সাইন ইন করি নাই। সাইন ইন করলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা আইপি নিয়ে নেন, আপনি আপনার কিন্তু হুম, একটা হুম, নির্দিষ্ট হুম, হুম। আইপি থাকে। কিন্তু সাইন ইন না করে কিন্তু আপনি জাস্ট নামটা জয়েন্ট মিটিং এ দিয়ে আপনি নিয়ে নিতে পারেন, কারণ তখন আমার পিসির আইপি থাকে, তখন পিসির আইপি নাই, এ ঠিক আছে? রকিবুল্লাহ, এই জন্য আপনি যে সমস্যাটার কথা বলতেছেন এটা সঠিক, একেবারে সঠিক, আমার এই সেম এই আরে ঘটনাটাই ঘটছে, সঠিক রে ভাই, বুঝছেন? একই। আপনি কেন বুঝেন না যে একই জুমে লগ ইন করে, মানে আমার কথা হলো আপনি এটা চেক করবেন যে দুইটা ক্লাসে, মানে দুইটা ভেরিয়েবল, মানে ইয়াতে দুইটা লিংকে, আলাদা লিংকে আপনি কি করবেন, অলি স্যারের বা অন্য স্যারের দুইটা স্যার নিবেন, নিয়ে একে এট এ টাইম ওই সাইন ইন করে গুগলে, জুমে সাইন ইন করে কখনোই আপনি দুইটা একসাথে ক্লাস করতে পারবেন না। এট এ টাইম হবে কেন? ওখানে লিভ এন্ড সাইন অপশন আছে, তো যখনই তুই ঢুকবি তখন লিভ নিয়ে নতুন ক্রিয়েট হয়ে যাবে। একই ডিভাইসে এক কিছু থেকে তুই ঢুকতে পারবি না, আসলে আমার আলাদা ডিভাইস মামাতো ভাই থেকে ঢুকতে পারবি। একই ডিভাইস না ভাই, তুমি দুইটা ডিভাইসও পারবা না, কারণ তুমি হ্যাঁ, যখন দুইটা 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 ডিভাইসে ডিভাইসে পারবে। আমি আজকেও আরে ঢুকছি, ভাই, ক্লাস করছি। সাইন ইন আরে করলে সমস্যা একটা নাই। আজকে লিংকে তোর সম্ভব রে ভাই, একটা লিংকে সম্ভব। একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক আমি বুঝি না। তোর আজকে ক্লাস কে নিচ্ছিল? আজকে তোর ক্লাস নিচ্ছিল রফিক স্যার, পরে আমি খাজা স্যারের ঢুকছি, ঢুকতে পারলাম না। আরে বাবা, পরে ঢুকছো কিন্তু এট এ টাইম, আমার কথাটা তুমি বুঝো নাই। পরে ঢুকবো কেন? পরে ঢুকছে কেন তো বুঝাচ্ছে, একটা টাইমে তো ওখানে 11টাতে আরে আমি ঢুকছি, ছাগল, তারপর এই রকি ভাই, শাওন ভাই আমার যে প্রশ্নটা রকি ভাই, করছে। সোহেল ভাই, আমি বলি একটু, শোনেন। আমি মামাতো ভাই হ্যালো। মোবাইল দিয়ে ঢুকার চেষ্টা আচ্ছা, করছি, এরপরে বাসায় আচ্ছা এসে সোহেল, আমার মনে হ্যাঁ, করেন আমি জুনিয়রদের সাথে ক্লাস করব, আমি হ্যাঁ, আমার ইয়ার সাথে ক্লাস করব দুইটা ডিভাইস দিয়ে, কিন্তু আমার হ্যাঁ, জুম আইডি একটা, সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সম্ভব। সম্ভব, রকি ভাই সম্ভব। আজকে তো আমি করছি, আজকে আমি করছি। আজকে তো আমি আমি করছি শুনেন, রফিক স্যারের আর আমি রফিক স্যারের খাজা ক্লাসে স্যারের ক্লাস ঢোকার করছি পরে না, ল্যাপটপ দিয়ে ঢুকছি, আর ওই যে আমার মোবাইল ইয়ে দিয়ে খাজা স্যারের স্যারের মোবাইল ঢুকছি। দিয়ে ঢুকছি ইয়ে স্যারেরটা, খাজা স্যারেরটা, তাহলে কিন্তু আমি আমার বলি, রুমটা কিন্তু তাহলে আপনার কোথাও না কোথাও, আমি বলি ভাই, বলেন। কোথাও না কোথাও আপনি জয়েন হন নাই জুমে, জাস্ট লিংকে ক্লিক করে ঢুকে পড়ছেন। যে আমার মোবাইলে সাইন সাইন ইন ইন করা করা, আমার অবশ্যই দুইটা আইডি সাইন ইন ভাই করা। এত গন্ডগোলের দরকার কি? এটা এই সাবজেক্ট বাদ দিতে হবে। এসএমএস তো লাভ আচ্ছা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা বাদ দিন। আমার ওবায়দ দুইটা ভাই, আপনি ডিভাইসে সাইন এই ইন করা জিনিসটা থাকে। সমাধান করে নেন। আপনার সমস্যা মেলা দিন ধরে, ওবায়দ ভাইয়ের সমস্যা অনেক দিন যাবত। এই আর না আগের অনেকদিন যাবত না, সেমিস্টার তানজিল ভাই আবার কি বলেন, আমার সমস্যা অনেকদিন যাবত না, তো আমার আচ্ছা, আচ্ছা সমস্যা আপনি ঠিক এই আছে, সাথে আপনি এই এই সাথে সমস্যা নিয়ে পরে আলাপ করা যাবে। চ্যাটে চ্যাটে হ্যান্ড রেজ করতেন, লিখে দিতেন, আমি আপনার অ্যাটেন্ডেন্স বহুদিন স্যারে বলে বলে দিয়ে দিছি। আপনি না, মনে করেন ওইটা তো, পলি স্যারের আরে ক্লাসে ভাই গত সেমিস্টার থেকে আমি অ্যাটেন্ডেন্স বহুদিন দিয়ে দিছি আপনার। অ্যাটেন্ডেন্স দিছি তো ভাই, ওবায়দ ওইটা ভাই দেখুন, ওইটা স্যারে দিতেছে বাদ দেখে বাদ আমি হ্যান্ড রেজ অ্যাটেন্ডেন্স করতেছে। এই যে ওয়েদ ওই ভাই সব ঠিক আছে, ওয়েদ ভাই সব ঠিক আছে, মাল সব ঠিক আছে। এই চালু ভাই চালু। ওলি ভাই ভাই ক্লাস শুরু করেন, ভাই ক্লাস শুরু করেন, আধা ঘন্টা হয়ে গেছে। ভাই তোর জন্যই তো তুই বাইকের গল্প চালু করেছিস ক্লাসে। তুমি পোহা বাগামি করো না, একবারে পোহা তারপরে গাছে উঠাচ্ছিস, নামাচ্ছিস, এগুলা করবি কে? গাছে আমি ভুড়ি উঠবো, গাছে ভুড়ি ভাই উঠো। কমাচ্ছিস, ও ভাই উঠাচ্ছে, আবার ভুড়ি কমাচ্ছিস, খেলতে লাগলে ভুড়ি এর বাইরে যাচ্ছে, তোর বাইক চালাতে লাগলে বাজে, কত সমস্যা। চালু। ওয়েদ ভাই,
কি অবস্থা ভাই? দুইটা ডিভাইস দিয়ে ঢুকছেন কি একই সাথে নাকি দুইটা কিভাবে ঢুকছেন? না না, প্রথম আমার তো ভাই ইয়া দেয়া লিঙ্ক দিয়ে প্রবেশ করতে পারি না ভাই ক্লাসে, এখন বুঝছেন? আপাতত বাদ দেন, এই সাবজেক্টটা পরে নিয়ে আলাপ করি, সমস্যা না, কিন্তু আপনার প্রবলেম পরে সলভ আবার করেন। আমার পিসি দিয়ে ঢুকতে গেছি মতন এই সমস্যা। আপনাদের ওই যে আমি বললাম না শুক্রবার যে ঢুকতে পারতেছি না, আমি ভাবছি কি এই নেটওয়ার্কে হয়তো প্রবলেম হতে পারে, বুঝছেন? পরে দেখলাম নেটওয়ার্ক সব ঠিক আছে, ঢুকতে পারতেছি না। ঠিক আছে ভাই, আজকে ঠিক আছে আপনার সবকিছু। আচ্ছা, এই যে এখানে একটা এনএফ এক্সাম্পল দেওয়া আছে, এটা ছোট। হ্যাঁ, তবে মানে আমাদের থ্রি এক্সাম্পলে তো শুধু ই দেওয়া ছিল, এই যে ট্রানজিশন ট্যাবলেটটা দেওয়া ছিল। জি এখানে একটা এনএফ এক্সাম্পল দেওয়া আছে, যে ট্যাবলেট কিভাবে আসে এটা তো আপনারা জানেনই। একটা ডিএফএ এনএফ থেকে কিভাবে এই ট্রানজিশন ট্যাবল তৈরি করতে হয়। এই যে এখানে কিউ নট যখন 0 পাবে, ও সে আচ্ছা দেখি। কিউ নট এম থাকে, আবার কিউ ওয়ান ও থাকে। আচ্ছা যাক, আবার যখন 1 পাবে তখন শুধু কিউ নটই থাকে। আবার কিউ ওয়ান যখন 0 পাবে সে কোথাও যায় না, এজন্য ফাঁকা সেট পায়। আবার কিউ ওয়ান যখন 1 পায় তখন সে কিউ টু তে আসে। 23.7 কিউ টু টা হচ্ছে ফাইনাল স্টেট, অ্যাকসেপ্টিং স্টেট। সে ওইটা 0 বা 1 যেটাই 23.7 পাক সে কোথাও যায় না, মানে ফাঁকা সেট দেওয়া আছে। এখন এটা থেকে একটা ডিএফএ আমাদের তৈরি করতে হবে। আপনার কত? ম্যাডাম যেভাবে বুঝাইছিল, এরকম সবগুলা কম্বিনেশন, এখানে আচ্ছা তো আমি তিনটা দেখবো, সেট আমি আছে, মনে হয় টি লিখে ডট রাখছিলাম টি অলরেডি। থেকে 8টা কম্বিনেশন আনার পর মানে করা। কিন্তু যদি 4টা থাকে 5টা থাকে তখন এতগুলা কম্বিনেশন তো আসলে আনা সম্ভব না। 5টা থাকলে দেখা যাবে 2 টু দি পাওয়ার 5 কম্বিনেশন লিখতে হবে। 4টা থাকলে 2 টু দি পাওয়ার 4 16টা। আসলে জিনিসটা হলো এখানে একটু দেখা, এটা এই যে সবগুলা কম্বিনেশন লিখছে আগে, যেমন 5 এর ক্ষেত্রে তো 5 5, কিউ নটের ক্ষেত্রে কি হয় 0 আর 1 পাইলে এই যে কিউ নট কিউ ওয়ান, এটা মানে প্রথম চিন্তা এরকমই বসে। তারপরে কিউ নট কিউ ওয়ান যদি 0 পাই কই যাবে, ওই দুইটার ইউনিয়ন করে এখানে বসে আছে। যাই হোক, এটা ওই আপনার ট্রানজিশন টেবিলটা বাই করার পর এই কিউ নট থেকে সরাসরি কই কই যাওয়া যায় ওগুলা রাইখা সবগুলা কেটে দিচ্ছে। কিন্তু যখন সেট বেশি থাকবে 5টা 6টা, তখন কি হবে? তখন এতগুলো কম্বিনেশন আসলে লেখা সম্ভব না। তো এটা আমি একটু সহজ করে বুঝিয়ে দিই এখানে। সেটা হলো প্রথম জিনিসটা হচ্ছে এনএফ এর যেটা স্টার্ট স্টেট থাকবে, ডিএফ এরও ওইটাই স্টার্ট স্টেট হবে। যেমন এখানে এনএফ এরটা আছে কিউ নট, তো ডিএফ এর ক্ষেত্রে ওই কিউ নটই হবে। 0 পাইলে ওই যে কিউ নট কিউ ওয়ানে যায়, এই যে কিউ নট কিউ ওয়ানে যায়। 1 পাইলে ওই যে কিউ নট কিউ নটে। আচ্ছা, তাহলে সেকেন্ড রোতে থার্ড রোতে আমরা কি দিব? তখন আমরা এনএফ এ দেখব না, তখন এইখানে দেখব যে কিউ নটে ডিএফ এর যে ট্রানজিশন টেবিলে কিউ নট পাইলে 0 পাইলে সে কই যাচ্ছে? কিউ নট কিউ ওয়ানে যাচ্ছে। তার মানেটা কি? এই কিউ নট কিউ ওয়ান একটা স্টেট, সে না তাহলে এখানে যাবে কিভাবে? তারপর 1 পাইলে আবার কিউ নটেই থাকতেছে, কিউ নট অলরেডি একটা স্টেট এখানে আছে। তার মানে প্রথম রোটা যদি আমরা কনসিডার করি, তাহলে দেখা যায় যে কিউ নট কিউ ওয়ান নিজে একটা স্টেট আকারে আছে, যেটার কোনো ট্রানজিশন তৈরি হয় নাই। তখন আমাদের প্রথম কলামে যোগ করতে হবে কিউ নট কিউ ওয়ান একটা স্টেট হিসাবে, যে এখানে যোগ করবো আমরা। আচ্ছা, এখন আমরা দেখবো এই কিউ নট কিউ ওয়ান এর 0 1টা কিভাবে বের করবো আমরা। তখন আমরা আবার এই যে এনএফ এর ট্রানজিশন টেবিলে যাইতে হবে। তখন এখন আমরা দেখি কিউ নট কিউ ওয়ান এই দুইটা 0 পাইলে কই কই যায়। আচ্ছা, কিউ নট 0 পাইলে যাচ্ছে কিউ নট কিউ ওয়ানে, আর কিউ ওয়ান 0 পাইলে যাচ্ছে ফাঁকা সেট, মানে দুইটার ইউনিয়ন করতে হবে।
এই যে এখানে দুইটার ইউনিয়ন, এই দুইটার ইউনিয়ন কি হবে, কিউ নট কিউ ওয়ান আর এই ফাই, তার মানে কিউ নট কিউ ওয়ানই থাকতেছে। তো এখানে কিউ নট কিউ ওয়ান জিরো পাইলে কিউ নট কিউ ওয়ানই থাকে। আচ্ছা, এখন কিউ নট কিউ ওয়ান ওয়ান পাইলে কই যায়, যে কিউ নট ওয়ান পেলে যাচ্ছে কিউ নটেই থাকতেছে, আর কিউ ওয়ান ওয়ান পেলে যাচ্ছে কিউ টু, এনএফ এর যে ট্রানজিশন টেবিল। তো এখানে তাহলে এই দুইটার যদি আমরা ইউনিয়ন করি কিউ নট কিউ টু, তাহলে কি হয়, কিউ নট কিউ টুই থাকে। তো এই যে কিউ নট কিউ ওয়ান ডিএফ এর যেই স্টেটটা আছে এটা যদি ওয়ান পাই তাহলে কিউ নট কিউ টু। আচ্ছা, এখন আমরা সেকেন্ড রোতে দেখব যে আমাদের কোন স্টেট বাকি আছে কিনা। আচ্ছা, এই যে কিউ নট কিউ ওয়ান অলরেডি আমরা এখানে বের করছি, তাহলে কিউ নট কিউ ওয়ান ওয়ান পাইলে যে কিউ নট কিউ টু তে যাচ্ছে এই স্টেটটা আমরা এখনো টেবিলটা করি নাই, আমরা বলে দেই নাই এগুলা জিরো ওয়ান পাইলে কই যাবে। তো এইটাকে আবার এই কলামে অ্যাড করতে হবে। তো কিউ নট কিউ টু টাকে কলামে অ্যাড করলাম, অ্যাড করার পর আবার যে এনএফ এর যে ট্রানজিশন টেবিল এখানে যাব, এখানে যাবে আবার একই রকম প্রসেস, কিউ নট জিরো পাইলে কই যায় কিউ নট কিউ ওয়ানে, আবার কিউ টু জিরো পেলে কই যায়, এই যে ফাঁকা সেট দুইটার ইউনিয়ন করলে কিউ নট কিউ ওয়ান থাকে। আচ্ছা, আবার কিউ নট কিউ টু টা ওয়ান পেলে কই কই যায়, কিউ নট ওয়ান পেলে যায় কিউ নটে, এবং কিউ টু টা ওয়ান পেলে যায় ফাঁকা সেট ফাইভ। তাহলে কিউ নট আর ফাঁকা সেটের ইউনিয়ন হচ্ছে কিউ নট। আচ্ছা, এখন আমাদের আর কোনো স্টেট কি বাকি আছে যেটা আমরা জিরো ওয়ান পেলে ট্রানজিশনটা বের করি নাই? হ্যাঁ দেখি আমাদের সবকিছু কিন্তু এখন কিন্তু আমাদের আর বাকি নাই। হ্যাঁ, এখানে এই যে জিরো আর ওয়ান এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলোরই কিন্তু রো বের করা হয়েছে, যেমন কিউ নট কিউ ওয়ান কিউ নট যেখানে বের করা আছে, তারপরে কিউ নট কিউ ওয়ান আবার আসছে, এটাও কিন্তু বের করা আছে। কিউ নট কিউ টু এই যে এখানে আমরা বের করছি যেটা স্টার, তো এই রোতে আবার আসছে কিউ নট কিউ ওয়ান এই যে এখানে বের করা আছে, কিউ নট এই যে প্রথমেই বের করা, তার মানে আমাদের ট্রানজিশন টেবিল আর এখানে পসিবল। আচ্ছা, এখানে তাহলে ফাইনাল স্টেপ কোনটা হবে, তখন আমরা আবার এনএফ এর ট্রানজিশন টেবিলটা দেখবো, দেখার পর এখানে যেটা কিউ টু টা যেটা ফাইনাল স্টেট আছে, কিউ টু টা যে যে স্টেটে আছে ওগুলাই ফাইনাল স্টেট। যেমন কিউ টু টা আছে শুধু এই প্রথম কলামের লাস্ট রোতে, যেমন কিউ নট কিউ টু, তার মানে কিউ নট কিউ টু টাই হচ্ছে ফাইনাল স্টেট। আচ্ছা, তারপর এই ট্রানজিশন টেবিল থেকে আমরা ইজিলি, কেউ কি আসছে জয়েন হওয়ার জন্য করতেছি? আচ্ছা, জমি। ট্রানজিশন টেবিল থেকে আমরা ইয়ারটা কিভাবে করবো, ডিএফ এটা, এই যে ডিএফ এটা এরকম হবে, এই যে কিউ নট একটা স্টেট, কিউ নট কিউ ওয়ান দুইটাই মিলে একটা স্টেট, তারপর কিউ নট কিউ টু ফাইনাল স্টেট। এখান থেকে যে কিউ নটটা জিরো পেলে কই যায়, কিউ নট কিউ ওয়ানে এই যে দিয়ে দিল আরো, ওয়ান পেলে সে ওই স্টেটেই থাকে, এই যে গুলা এখানে দিয়ে দিছে। আবার কিউ নট কিউ ওয়ান জিরো পেলে ও ওই স্টেটেই থাকে, ওয়ান পেলে কিউ নট কিউ টু ফাইনাল স্টেটে চলে যায়। আবার কিউ নট কিউ টু ওয়ান পেলে কই আসে, সে ঘুরে যে সেকেন্ড স্টেটে চলে আসে কিউ নট কিউ ওয়ানে, আর ওয়ান পেলে সে একদম প্রথম স্টেটে চলে যায়। এইটাই আসলে এনএফ এর মানে ডিএফ কনভার্টার বেসিক জিনিসটা আর কি। এইটা কেউ যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আমাদের কি প্রশ্নটার মধ্যে আমি অবশ্য তেমন ভালো করে দেখি নাই, এনএফ এবং ডিএফ মানে এনএফএ থেকে ডিএফএফ আছে কোনো প্রতিবেদন করতে বলছে, নাকি ওই যে সিগমা এনএফএ থেকে ডিএফএ করতে বলছে? মানে এনএফএ থেকে ডিএফএ ওটা হলো আপনার ওই যে লাস্টে বুক এক্সাম্পল দেওয়া আছে না, বুক এক্সারসাইজ, জি 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 জি। আপনার অ্যাসাইনমেন্টে ওই বুক এক্সারসাইজে একটা এরকম আছে যে এনএফএ থেকে ডিএফএ তে কনস্ট্রাক্ট ও করতে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটা আছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওইটা অনেক বড় হয়, তো ওইটা নিয়ে ওই যে সেদিন প্রীতম ভাই আলাপ করলো না, তো আমিও বলছিলাম ম্যাডাম ওইটা 11টা পর্যন্ত স্টেট চলে আসে, 9টা 11টা, এগুলো কেমনে কি করে, ম্যাডাম বলছিল ইমেল করে আমাকে, আমার আর খেয়াল নাই প্রীতম ভাই করছে কিনা, কিন্তু আমাকে শুনতে হবে, আমার আর খেয়াল নাই কারো যে হয়তো সকালে আলাদা তো ইমেল করবো ম্যাডাম, ম্যাডাম এরকম আসছে আমার জন্য। তো
তো এই জন্যই ছোটটা দেখাইলাম আর কি, ওইটা তো অনেক বড়। মানে এরকম করেই করতে হবে, দাঁড়ান আমি ওইটা একটু বের করি। এটা ভাই পি কিউ আর এস দিয়ে দেওয়া আছে, মানে স্টেটটা কি Q0 Q1 হবে নাকি? না না না, ওগুলা ওই আপনার পি কিউ আর এস সি। হ্যাঁ, যেমন এই যে এইখানে, এখানে আসলে জিনিসটা আমি বলি, এই যে এইখানে যেমন কিউ নট, কিউ ওয়ান, কিউ টু আছে না, আমরা এগুলাকে এবিসি এবিসি ধরেও করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এগুলাকে এবিসি ধরেও করতে পারি, অথবা পি কিউ আর ধরেও করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, নাম আমরা যে কোনো নাম দিতে পারি, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু দিতে হবে এমন কোনো কথা নেই। তো ওইটার মধ্যে ওই যে পি কিউ আর এস দিয়ে দিছি, মানে স্টেট হলো চারটা, দাঁড়ান ওইটা আমি ওপেন করি, তাহলে হয়তো কি বোঝা যাবে। এই গেল এটা। এটা হচ্ছে বইয়ের পিডিএফ এর মধ্যে। বইয়ের পিডিএফটা কি দেখা যাচ্ছে কি নাকি নাকি শেয়ার হয় নাই? না না দেখা যাচ্ছে না। ওই ফুল স্ক্রিন শেয়ার হয়নি, আগেরটা ও আছে। আচ্ছা 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 আচ্ছা, আমি তো ফুল স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। Sharing করে একদম এন্টায়ার স্ক্রিন শেয়ার করে দিই। আচ্ছা এই যে এইটা ছিল, দেখা যাচ্ছে? একটু বড় করে দিই। এই যে এক্সারসাইজটা আপনার ছিল তাই না? এই যে 2.3.2 কনভার্ট টু আ ডিএফএ দ্য ফলোইং। এটার, হ্যাঁ এটার ক্ষেত্রে কি শুধু আপনার ওই ডিএফএ থেকে এনএফএ করলে হচ্ছে, আর কিছু না? না, এটা শুধু আপনি যে ট্রানজিশন টেবিলটাই দেয়, যে এখানে দেখেন, এখানে এই যে পুরো ডিএফএ ফিগার ড্র করা ছিল, তারপর হ্যাঁ ট্রানজিশন টেবিলটা ছিল, এখানে শুধু হ্যাঁ, ট্রানজিশন টেবিলটাই দেওয়া আছে। তাহলে এই ট্রানজিশন টেবিল থেকে আপনার এই ট্রানজিশন টেবিলে মানে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটার পয়েন্টটা কি, এটা যখন পি পায়, মানে পি স্টেট যখন থাকে, স্টার্টিং স্টেট হচ্ছে পি, যখন 0 পায় সে কিউ আর এস এ চলে যায়, আর 1 পাইলে সে আবার কিউ তে যায়, আবার কিউ 0 পাইলে আর এ যায়, আবার কিউ কিউতেও যায়, আবার আরও যায়, আচ্ছা কিউতেও থাকে, মানে নিজের শাওন ভাই, স্টেটে থাকে, আরও যায়। হ্যাঁ হ্যাঁ বলেন সেগুলো। আচ্ছা এখানে যেমন কিউ এবং এস দুইটা ফাইনাল স্টেট তাই না? যখন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএফএ টা যখন ফাইনাল স্টেট করব, কিউ আর এস যেখানে যেখানে আছে তাহলে ওই সবগুলোকে ফাইনাল স্টেট ধরবো তাই না? না, আর না, শুধু কিউ আর এস। কিউ আর এস, সরি, কিউ এবং এস হ্যাঁ আর হ্যাঁ না। কিউ এবং এস ওইখানে মনে করেন তো এখানে তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, একসাথে। তাহলে এখন হ্যাঁ সে মানে চলকগুলো আর কি, যে 3 উপাদান বিশিষ্ট বা 4 উপাদান বিশিষ্ট হতে পারে। তা ওইখানে হ্যাঁ যেখানে যেখানে কিউ অথবা এস অথবা কিউ এস দোনোটাই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবগুলোকে ফাইনাল স্টেট ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো ফাইনাল স্টেট। আচ্ছা ঠিক আছে, ওকে। ওইটা জাস্ট কনভার্ট করার পর ওইখান থেকে একটা এই যেরকম আচ্ছা তাহলে এই যে এনএফএ DF আমার একটা যে figure, এনএফএ ডায়াগ্রামটা তো আঁকতে হবে না, যে ম্যাডাম যেমন এই ডাইকে দিছে ট্রানজিশন টেবিল তৈরি করছে, ওই ডাক্স ওইটা তৈরি করছে, এটা তো আর করতে হবে না। না এনএফ এর ডায়াগ্রাম তো আঁকতে হবে না, আপনি শুধু ওই শুধু ট্রানজিশন টেবিল টেবিলটা, থেকে আমি ওই যে ওইটা ট্রানজিশন টেবিল তৈরি করে ডায়াগ্রামটা এঁকে দেবো নাকি? হ্যাঁ জাস্ট ডিএফ এ টাইকে দিব শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে। এই পর্যন্ত, মানে এখানে কি হয়, এখানে স্টেটগুলো একটু বড় হয়, সাপোজ কি যদি নেই, যখন কিউএস থাকে, কিউএসটাকে আবার কলামে অ্যাড করতে হয়, হুম ওইটার কিউএসটা পাইলে কই যায়, যেমন কিউ পাইলে যাচ্ছে আর এ, আবার এস পাইলে যাচ্ছে পাই, তখন আবার আর একটা স্টেট তৈরি, এরকম স্টেট তৈরি হইতে হইতে 11টা পর্যন্ত স্টেট তৈরি হয়ে গেছে আমার মনে হয়। দাঁড়ান একটু দেখি, আমার একটু খাতাটা বের করি। আমি সেদিন ম্যাডামরে বলছি, আপনারা সবাই লিভ নিয়ে নিচ্ছিলেন, প্রীতম ভাই যে প্রশ্ন করা শুরু করলো না, হুম 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 পরে যখন গেলাম ম্যাডাম এরকম, আমার তো 1 2 3 4 5 6 7 8 9টা স্টেট আসে আমার, এবং এর মধ্যে 7টাই মানে ফাইনাল। হ্যাঁ, ম্যাডাম বললো যে এতগুলো আসছে, আপনি একটু ইমেল করেন। প্রীতম ভাইরে বললো, আমি বললাম যে না তাহলে এখানে তো আপনার প্রীতম ভাই বললো, স্টেট, আমি ইমেল করবো না। শুনে স্টেট ঋতু, আমিও করতাম, আমার খেয়াল নাই। না স্টেট ঋতুগুলো আচ্ছা, হবেই, এটা হচ্ছে। ফাইনাল স্টেট ঋতুগুলো হবে, যেহেতু এখানে দুইটাকে ফাইনাল স্টেট কাউন্ট করছে ডিএফএ। আপনার কি মানে এটা কি করছেন, ট্রাই করছিলেন সেদুল ভাই এটা? আমি না এটা ট্রাই করি নাই, মানে অন্যগুলো এমনিতে একটু এক্সাম্পল দেখছিলাম, তো সেখানে দেখলাম যে হ্যাঁ এরকম মোটামুটি যদি আপনার এখানে দুইটা তিনটা বা তিনটা উপাদান হইলেই আপনার মোটামুটি 5-6টা এসে পড়ে, তাহলে এখানে 4টা চলক আছে,
পি কিউ হ্যাঁ, আর মানে এস আমি এরকম এক্সাম্পল দেখছি, মানে অনেকগুলো স্টেট নিয়ে মানে অ্যান্সার আসতেছে। আসতে পারে, এটা নেট সমস্যা আপনার নেই, হ্যাঁ আসতে পারে তো এটা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি অনেকগুলো দেখলাম, অনেকগুলো নেটের যেগুলো ওয়েবসাইট গিক ফর গিক্স আছে, তারপর জাভা, জাভা টি পয়েন্ট, জাভা এই যে টিউটোরিয়াল পয়েন্ট, ওদের এগুলো দেখলাম যে না এরকম আসতেছে। তাহলে তাহলে এটা তো আমার আরো সাথে বেশি হবে, এই যে 2.33 পাশাপাশি এটা তো আরো বেশি হবে। এটার অবস্থা আরো খারাপ। এটা আমি এটা ট্রাই করি নাই পরে, যে এটা আগে ম্যাডাম ইমেল ফেল পাঠাই প্রীতম ভাইয়ের সাথে যোগাযোগ করি, দাঁড়ান যে ইমেল পাঠাইছি কি এই কি আছে লাইনে, সেটা ঠিক দেখাচ্ছি। এর একটা ফোন দিই। লাস্ট ডেট কবে ম্যাডাম এগুলো জমা দেওয়ার? কালকে কালকে লাস্ট ডেট, কালকে মানে কালকে ওই যে লাস্ট ডেট। রকি আর কি সুবাদে ম্যাডাম রিকোয়েস্ট করছিল, পরে 25 তারিখ পর্যন্ত ম্যাডাম পাঠাই দিচ্ছে। খুলনার লোক তো, একই ডিস্ট্রিক্টের লোক। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম প্রীতম ভাই। হ্যালো, হ্যাঁ প্রীতম ভাই। হ্যাঁ আছেন? এই প্রীতম ভাই, আপনি কি ওই যে পাপড়ি ম্যাডাম ইমেল করছিলেন? মানে ইমেল করছেন না, ওইটা দিছেন পুরোটা? মানে ইমেলটা কি ভালো করে আপনি লিখছিলেন, ডেসক্রিপশন টেক্সট, নাকি ছবিটা তুলে খালি পাঠিয়ে দিছেন? ম্যাডাম একটু বুঝতে হবে। কি বলেন, গুগল ড্রাইভে দিয়ে দিছেন? মানে গুগল ক্লাসরুমে দিছেন আপনি? ও আচ্ছা, গুগল ক্লাসরুমে দিতে বলছিল? না আমি তো শুনলাম মনে হয় ইমেল করতে বললো ম্যাডাম, এরকম কিছু। ও আচ্ছা, হ্যাঁ ইমেল তো ওইটাই, কিন্তু আপনাকে তো ক্লাসরুমে দিতে বলে নাই, ইমেল করতে। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম তো তাহলে এই জন্যই তো রেসপন্স করে না। আপনি শুনেন, বুঝছেন, রাতে একটা ইমেল করেন এবং ইমেলের প্রথমে ডেসক্রিপশনে সুন্দর করে লেখেন আপনার রোল আইডি ব্যাচ এগুলো সহ লেখেন। এটা একটা দেন তো দেখি ইমেলে, তারপরে কি আসে। আপনার স্টেট কয়টা আসছিল প্রীতম ভাই? মনে হয় 9টা না? আর ওই যে ফাইনাল স্টেট কয়টা? আপনি তো ওই যে পরের গুলা করছেন 2.33, তারপরে ওই যে 2.5 এক্সাম্পল ওগুলা করছেন? ও আচ্ছা, আমারও 7টাই আসছে, ঠিকই আছে। 2.33 তারপর 2.51 ওগুলা করছিলেন? হ্যাঁ, তাহলে ওই ওগুলা সহ একটু ম্যাডামের কাছে ইমেল পাঠান তো, ছবি সহ, ম্যাডাম কি বলে। তাহলে পাঠান, হ্যাঁ প্রীতম ভাই, ইমেলে পাঠিয়ে দেন। গুগল ক্লাসরুমে ম্যাডাম বুঝেন না, ম্যাডাম তো ওই লেকচারই আপলোড করে না, খেয়ালই নেই। ডেসক্রিপশন এমন ভাবে লিখবেন ম্যাডাম ইমেল দেখে যেন চোখে পড়ে যে এটা আমাদের ওপেনের ফিডব্যাকের একটা স্টুডেন্ট পাঠাইছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠান আগে। প্রীতম ভাই পাঠাই নাই মনে হয়, ইয়া পাঠান একটু ওই জন্য দিছে গুগল ক্লাসরুমে, বললো এখন ম্যাডাম দেখবে কি আচ্ছা জানি না। শাওন ভাই, হ্যাঁ শহীদুল ভাই। আচ্ছা আমার রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে একটু ঝামেলা আছে বা এটা আমি আসলে টোটালি আচ্ছা 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 বুঝতেছি আচ্ছা, না। রেগুলার এক্সপ্রেশন না? আচ্ছা রেগুলার এক্সপ্রেশন, কারণ আমি আপনাকে এইটা একটু রেগুলার এক্সপ্রেশনটা দেখাই দিই, সমস্যা নেই। আহ, সেদিন যে গুগল ক্লাসরুমে পেজি করছিলাম, ওগুলো কি আছে হোয়াইট বোর্ড গুলা? আমি তো একটা করছিলাম। আর ম্যাডাম যে বলছে সবগুলো আর ইয়ে দেখাইতে, মানে প্রশ্নটাই আমি বুঝতেছি না যে আসলে এটি রেগুলার এক্সপ্রেশন কি, কোনটা কি দেখাবে, ওই যে যে স্ট্রিংগুলো দিছে ওই স্ট্রিংগুলার। এই যে দাঁড়ান, আমরা এখানে কয়েকটা করছিলাম, আমি আপনার একটা দেখে বুঝাই দিই। এই যে প্রথমটা, প্রথমটাই দেখাই দিই, ঠিক আছে? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে না স্ক্রিন? ওই যে হোয়াইট বোর্ড আমরা করছিলাম। আচ্ছা এই যে এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের ওই যে অ্যাসাইনমেন্টের প্রথমটা। হ্যাঁ, হুম। প্রথমটা আমরা সেখানে হোয়াইট বোর্ডে করছিলাম।
আচ্ছা এগুলো তো বুঝতে পারছেন না? হ্যাঁ এটা যেমন ঠিক এই যে আছে। কিউ নটে 1 হইলো 1। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমাদের স্ট্রিং দরকার হচ্ছে 0 0, তাই জিরো না? জিরো হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন যদি এখানে যে লুপ ধরানো আছে না 1, হুম। দেখতে পাচ্ছেন কিউ নটে, তার মানে কি এখানে 1 অসংখ্য আসতে পারে, হ্যাঁ আসতে পারে। 50,000, 1 লাখ, তার মানে 1 স্টার। বুঝতে পারছেন 1 স্টার মানে কি? এটা অসংখ্য নাম্বার আসবে। একবারও আসতে পারে, জিরো বার আসতে পারে, অসংখ্যবার আসতে পারে। আচ্ছা তারপরে আমাদের স্ট্রিং এ কি দরকার? 0 0 দরকার একটা। এই যে এখানে 0 0 দিছি নিচে, দেখছেন এই যেখানে লিখছি যে এই যে এখানে 0 0, হ্যাঁ। আচ্ছা এখন লাস্ট স্টেটে আবার কি 0 অথবা উপরে 1 ওয়ান যেটাই কিসের এটা? আসে। জিরোর উপরে এটা ওয়ান কিসের? কিউ ওয়ানের উপরে? ওইটা মানে মুছে দিছিলাম, এটা কিছু না, এটা কিছু না। এই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ কিছু না, ওকে ওকে। জি। এটা কিছু না। হুম এই 1 হলে তো এটা ওই আপনার একদম ইনিশিয়াল স্টেটে ঘুরাই দিছে এই যে এটা। হুম। ঠিক আছে, তো আপনার এই তাহলে লাস্ট স্টেটে কি 0 আর 1 যেটাই আসুক, অসংখ্যবার আসুক, আমাদের তো সমস্যা নেই। এই জন্য 0 প্লাস 1, এখানে প্লাস 1 মানে হচ্ছে আচ্ছা 0 এর সাথে 1 এর ইউনিয়ন। তাহলে এটা কি ইউনিয়ন রেগুলার করে এক্সপ্রেশন স্টার। লিখে শুধু গেলে এইটাই দিয়ে দেবো, শুধু এতটুকুই? এটার জন্য এতটুকুই যথেষ্ট। এটা আর কি করবেন, এটা তো ইজি আর কি, এটা আচ্ছা। সরাসরি লেখা যাচ্ছে। জি জি। আচ্ছা তারপরে আরেকটা করছিলাম না, এই যে এইটাটা দেখেন রেগুলার এক্সপ্রেশন, এই যে এটা দুই ভাবে লেখা যায়, দেখছেন দুই ভাবে লিখছি রেগুলার এক্সপ্রেশনটা। আমি এটা টিক মার্ক আমি মুছে আচ্ছা দিই। প্রথমটা কিভাবে হলো আপনি লিখলেন? আচ্ছা দাঁড়ান আমি বলতেছি, টিক মার্ক আমি মুছে দিই। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে দেখেন আমাদের এন্ডস উইথ 101 এটার কন্ডিশন ছিল, হ্যাঁ। হুম এই যে উপরে কর্নারে লিখছি, দেখছেন? হুম। তার মানে আমাদের 101 থাকবে শেষে, হ্যাঁ ঠিক না? ইয়েস। তাহলে প্রথমে আমাদের 0 প্লাস 1 স্টার যত আসুক, কোনো সমস্যা আছে? 50,000, 1 লাখ, 1 কোটি, সমস্যা তো নাই। হুম। বুঝতে পারছেন? আমাদের প্রথমে তাহলে 0 কিংবা 1 যতবারই আসুক, কোনো সমস্যা আছে? আচ্ছা ডিএফ এটা মানে এটা ডিএফ এটা কিভাবে আঁকলেন এটা একটু বুঝাবেন কি? এটা পরে আগে রেগুলার আচ্ছা এক্সপ্রেশনটা ঠিক আছে। বুঝেন, হ্যাঁ রেগুলার এক্সপ্রেশনটা। আচ্ছা এখানে 0 1 যতবারই আসুক, কোনো সমস্যা আছে? স্ট্রিং নষ্ট হবে না তো, তাই না? আমাদের দরকার শেষে। হুম। তো এখানে 0 প্লাস 1 স্টার দিয়ে লাস্টে শুধু 101। বুঝতে পারছেন? তাহলে আপনার কিউ নটে ওইখানে তো শুধু জিরো। হুম। হ্যাঁ তাহলে এখানে আপনি ওয়ান প্লাস ওয়ান আনলেন কেন? নিচেরটা, নিচে যে আরেকটা না না রিপ্লেস উপরেরটা করছি। উপরেরটা উপরেরটা যে যেমন জিরো প্লাস ওয়ান তারপরে স্টার দিছেন। হ্যাঁ আমরা যদি এটা আসলে কি দেখেন 0 আর 1 এখানে যতবারই আসুক সমস্যা নাই তো আমাদের। আপনাদের এই চিত্র আইকা দেখাই, ধরেন 0 এই যে আছে পেন্সিল কই, ধরেন এই যে 0 আসলো নাকি, হুম বুঝতে পারছেন? এখানেও 0 আসলো, ধরেন এখানে 50,000টা 0 আছে, বুঝতে পারছেন? হুম ধরেন তারপর 1 আসলো, ধরেন 1 1 1, ধরেন 1 আসলো 10,000 20,000 1, ঠিক আছে? হুম। এই পর্যন্ত কিন্তু তারপরে আবার লাস্টে 101 আসলো, তাহলে কি আমাদের কন্ডিশন ঠিক আছে না? বুঝতে পারছেন? হুম রেগুলার এক্সপ্রেশনটা বুঝতে পারছেন? হুম হুম ঠিক আছে। এইটাই রেগুলার এক্সপ্রেশনটা আসলে ওইভাবে ডিএফ এর দেখা, মানে একটু মেন জিনিসটা কি জানেন, একটু চিন্তা করে করতে হবে যাতে মিলে জিনিসটা, হ্যাঁ। আচ্ছা এর পরেরটা দেখেন, পরে যে রেগুলার এক্সপ্রেশন দেখছি এটা ইজি আছে, এটা বুঝতে পারবেন ভালো। এটা দেখেন আমাদের 0 স্টার দিয়ে দিছি, তার মানে ধরেন 0 আসলো 1000টা, হ্যাঁ 1 লাখ, তারপর 1 আসলো ধরেন 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1 আসলো, কোনো ঠিক আছে? সমস্যা নেই। তারপরে 01 কিন্তু আমরা কোনো স্টার দেই নাই, দিছি একবার করেই দিছি কিন্তু, হুম। তাহলে একবার হ্যাঁ 01 এটাতে দেই। এটাতে ক্লিয়ার হইছে আর কি, ওইটার চেয়ে এটা ক্লিয়ার এখানে হয় বেশি। দেখেন এটাই মানে এটা ওই যে মাসুম বলছিল না, কে জানি বলছিল, পরে আমি বলছি দুইটাই হবে, সমস্যা নেই, তুমি যেটা বলছো ওইটাও হবে, এটাও কারেক্ট, ঠিক আছে? এটাও কারেক্ট। দেখেন রেগুলার এক্সপ্রেশন কিন্তু আমাদের স্যাটিসফাই করতেছে, এটা ভুল ধরার ক্ষমতা নাই কারো, এটা ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশনটা মানে আসলে কি, আপনি এক্সপ্রেস করবেন ডিএফ এর একটা রেগুলার একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বুঝতে পারছেন? এটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে একটা টপিকই আছে, ওইটা একটু ম্যাডাম মনে ক্লাসও নিচ্ছে, ওইটা লেকচার আছে, ওইটা একটু সুন্দর করে পড়লে দেখবেন ইজি হয়ে গেছে। রেগুলার এই ল্যাঙ্গুয়েজ নামে একটা টপিকই আছে এখানে। তো এইটাই হলো মানে রেগুলার এক্সপ্রেশন, এই দুইটাই আমরা এখানে লিখতে পারি। আচ্ছা এখন আপনি বলছিলেন যে ডিএফ এটা, তাই না? হুম আচ্ছা ends with 101,
তো আমাদের 101 পর্যন্ত এন্ড করতে মানে 101 ধাপ যাইতে আমাদের স্টেট কয়টা লাগবে? 4টা স্টেট লাগবে। যেমন এই যে একটা 1 পাইলে Q1 এ আসবে, তারপর 0 পাইলে যাবে Q2, তারপর আবার 1 পাইলে Q3 তে আসবে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমাদের ডিএফ এ আসলে শুধু ল্যাঙ্গুয়েজ তো দুইটা, 0 আর 1, শুধু একটা একটা করে পাইলে তো হবে না। না তো যে ফার্স্ট স্টেটে কিউ নটে আমরা 1 দিলে দিছি Q1 এ, এটা যদি 0 পাই তাহলে কি হবে? হুম এটা 0 পাইলে আমরা ডেড স্টেটে দেই নাই, কারণ কি এখানে যতবারই 0 আসুক আমাদের নষ্ট হচ্ছে না। এই যে এটার ক্ষেত্রে যেমন বললাম, হ্যাঁ, হুম এই জন্য 0টাকে আমরা ঘুরায় Q1 এ দিয়ে দিছি। তারপর 1 পাইলো, সে Q1 এ গেল। আচ্ছা, এখান থেকে 0 পাইলো, সে Q2 তে গেল। যে সে তাকে আমরা কোন স্টেটে দিব? ডেড স্টেটে দিব নাকি কিউ নটে দিব না Q2 তে না Q3? তো এখানে আমরা লুপ ঘুরাই দিচ্ছি, কারণ এখানেও যদি অসংখ্য 1 আসে আমাদের, তারপর স্ট্রিং নষ্ট হবে না। তারপর 01 আসলেও আমাদের এন্ডিংটা কিন্তু 101 থাকবে। হুম বুঝতে পারছেন? ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে Q2 থেকে 1 গেল Q3 তে, ঠিক আছে? কিন্তু Q2 তে যদি 0 আসে তখন কি করব আমরা? আচ্ছা, Q2 তে যদি 0 আসে, আমরা যদি Q2 তে লুপটা ঘুরাই দিই, তাহলে আমাদের স্ট্রিংটা নষ্ট হবে, কারণ এখানে দুইটা 0 চলে আসে, যেটা হুম স্যাটিসফাই করতেছে না আমাদের কন্ডিশনটা। তাহলে আমরা 0টাকে কই দিব? এটাকে ঘুরায় আমরা এই যে এখানে ইনিশিয়াল স্টেটে দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটা 0 লুপ আছে, বুঝছেন? হুম কারণ এখানে ওয়ানে একটা দিলে 0 তো, লুপ, যদি ওয়ানে দিই তাহলে তো সেটা তো ডাবল জিরো হয়ে যাবে। কিউ ওয়ানে দিলে, মানে Q2 টা যদি Q1 এ দেই, হ্যাঁ জিরো যদি জিরো ওইটা দেই তাহলে তো ডাবল জিরো হয়ে যাচ্ছে। ডাবল জিরো আসলে সেরকম হয় না, সে তো একটা সিগন্যাল পায় আরেকটা স্টেটে যাবে, হুম তখন এখানে 0 অথবা 1 হবে আর কি। জিনিসটা বুঝতে পারছেন? হুম হুম হয়তো সে 0 পাবে আরেকটা, নয় 1 পাবে। কিন্তু যদি সাপোজ ধরেন সে 1 পাইলো, তাহলে তো ভালোই। যদি ওয়ান 0 পাই পাই এখানে তাহলে তো থাকতেছে। আমাদের স্ট্রিংটা নষ্ট হয়ে যাবে। হুম জিনিসটা বুঝতে পারছেন? তো সেই জন্য আমরা ইনিশিয়ালি দিলে আমাদের স্ট্রিংটা, মানে মেন জিনিসটা আমাদের খেয়াল করতে হবে কি, যে আমাদের স্ট্রিংটা নষ্ট না হয় এমন ভাবে দিতে হবে। ঠিক আছে। বুঝতে পারছেন? তো এই যে স্ট্রিংটা আপনার এখানে আমরা ঘুরাই দিলাম, মানে মেন জিনিসটা হচ্ছে কি, এখানে 0 লুপ আছে, এখানে 0 এর সাথে 0 গেলে কোনো সমস্যা নেই, আমাদের মানে হিসাবটা রাখতে কিংবা কাউন্ট করতে সুবিধা হবে। তো এইখানে গেলে আবার একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখন 1 পাইলে আসলো Q3 তে। আচ্ছা, Q3 ও তো 01 এর স্টেটটা বলে দিতে হবে। তো এখানে ওই যে 0 পাইলে আমরা ইনিশিয়ালি দিয়ে দিছি, কিউ নটে চলে যাবে। আচ্ছা, 1 পাইলে কই যাবে? 1 পাইলে এই যে Q1 এ দিছি, কারণ Q1 এ একটা 1 এর লুপ আছে, দেখছেন? এই জন্য এটা 1 এ চলে গেল, আমাদের স্ট্রিংটা নষ্ট হবে না, আমাদের আচ্ছা এন্ডিং এ যদি 1 আমি 0 1 ওয়ান জিরো দোনোটাই যদি আমি ইয়াতে জিরোতে দিয়ে দিই, কিউ নটে দিয়ে দিই, তাহলে কি কোনো প্রবলেম হবে? তাও তো হচ্ছে না। প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনার ওইটা একটু কি টাইম কমপ্লেক্সিটির একটা ব্যাপার আছে। কারণ একটা স্টেট আপনি যদি এই পাশে দেন, সময়টা বেশি লাগবে, মানে আপনি ডিএফ এটা পারফেক্ট হলো না। ও এটা টাইম টাইম কমপ্লেক্সিটির জন্য পারফেক্ট হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা টাইমের ব্যাপার আছে এখানে। এখানে দিলে একটা স্টেট আগে দিয়ে দিতে হচ্ছে, একটা স্টেট পরে যায় সে, মানে টাইম কমপ্লেক্সিটির ব্যাপার হয় এখানে। কিন্তু আমার তো স্ট্রিং ঠিক থাকতেছে। হ্যাঁ, স্ট্রিং ঠিক থাকবে, সমস্যা নাই, আপনি ইনিশিয়ালও দিতে পারেন। যে 1 এর সিগন্যাল পাইলে সে আবার এই 0 1 থেকে হ্যাঁ স্টার্ট জিরো হবে, থেকে আবার সে 15 থেকে স্টার্ট হবে। দিতে পারেন, সমস্যা নাই। তবে একটা কি হবে, ওখানে একটু স্ট্রিংটা আপনি টাইমটা একটু বেশি কনজিউমিং দিতে হবে। তো এটাই হলো আপনার রেগুলার এক্সপ্রেশন। রাম ভাই যেটা দেখালেন যে ডিএফএ না, হ্যাঁ, এটা দিয়েছে, হ্যাঁ। এনএফএ কি এটা দেখানো যায়? এনএফএ ছোটখাটো এনএফএ হইলে দেখানো যায়। না আমাদের যেগুলো দিছে, আমার কথা হলো কয়টা দিছে এটাও আমি জানি না সত্যি কথা বলতে। ওখান আচ্ছা, থেকে ঠিক ধরেন আছে, আপনি তো দেখি। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, দেখি ওইটার একটা ট্রানজিশন টেবিল দেখি করানো যায় কিনা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু যদি দেখাইতেন তাহলে এই যে ভালো। এইটার DFA নাকি, আপনি যেটা ডিএফএ করাইছেন না, ওটা মোটামুটি ভালো বুঝছি। এই যে এইটার ট্রানজিশন টেবিল, তাই তো নাকি? দাঁড়াও, এটা কি দেখি। দিছে আমাদের অ্যাসাইনমেন্টে? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্টে আছে। আচ্ছা, এখন এটারে কি করতে হবে আমাদের সেটা দেখান। শুধু কি ট্রানজাকশন টেবিল করলে হবে? ট্রানজিশন টেবিল করলে তো হয়েই গেল, ওইটা থেকে তো ডিএফএ বানানো তেমন কোনো ব্যাপার না, তাই না? ট্রানজিশন টেবিল হলে তো এটা থেকে ডিএফএ করাই যাবে। হ্যালো প্রীতম ভাই। হ্যালো, হ্যাঁ প্রীতম ভাই বলেন। হ্যাঁ, ওই কথা ভালো শোনা যাচ্ছে না? ডাবলিং হচ্ছে, তা তো বলতে পারতেছি না। আপনি কি গুগল ক্লাস, গুগল মিটে অ্যাড হয়েছেন নাকি? কি বুঝি নাই, কি ভালো পারেন না? ও আচ্ছা, ইংলিশে মেসেজ মানে এটা শুধু লেখেন যে আই এম স্টুডেন্ট অফ ফিফথ ব্যাচ, ওপেন ইউনিভার্সিটি, গ্রেড টিউটোরিয়াল। ঠিক আছে, তারপরে নিচে লেখেন সাবজেক্টে লেখেন হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, এক্সারসাইজ এত, বই পেজ নাম্বার এত। তাই ম্যাডাম বুঝে যাবে, কারণ আমরা তো ক্লাসে আলোচনা করছিলাম। আইডিটা দিলেন নাকি দিতে পারবেন না? তাহলে আমি ইমেল করে দিব না ম্যাডাম রে, সমস্যা নেই। মানে মেইন জিনিসটা কি যেন ম্যাডাম যাতে বুঝে যে এটা কে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সামনে ওইটা নিয়ে ম্যাডাম কি করবে? মানে ম্যাডাম বলছিল কি যে আমাকে একটু পাঠায়েন, আমি ইমেলে পাঠায়েন, আমি একটু দেখি, দেখে আপনাদের ওইটা পরে জানাবো, এটা বলছিল। জানাবে যে আমাদের করতে হবে কিনা? না না না, ওইটা আমাদের হয়েছে কিনা, এতগুলো স্টেপ আছে, এটা কি ও নয়টা আচ্ছা স্টেপ আচ্ছা। চলে আসে, এই আর কি। ওইটাই ম্যাম বলছিলাম। আর ম্যাম জানাবে বলছে কবে? যে কালকে লাস্ট ডেট আছে, জানাবে কবে? না জানাই নাই, ওইটাই কইরা যা আছে দিয়ে দিন। দেই আমি ইমেল একটা করবো নি, লিখন ভাই ইমেল কি লিখবো না, ভাই তো গুগল ক্লাসরুমে ম্যাডামকে জমা দিয়ে দিছি, না না, হইলে। ইমেল করে ম্যাডাম একটু ফোন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটা ভালো একটা কথা বলছো, আমার ফোন নাম্বার আছে ম্যাডামের আমার কাছে। ঠিক আছে, ইমেল করে আমি একটা ফোন দিমুনি, তাহলে তো এত এত রাত্রে দেওয়া যাবে না, কালকে দিতে হবে। কালকে সকালেই দিয়েন, দিয়ে জানায় না আপডেট যে আসলে কি। হ্যাঁ একটা ফোন দেওয়া, হ্যাঁ এটা একটা অবশ্য ভালো একটা বুদ্ধি দিয়েছে। আচ্ছা ভালো এখানে এই বুদ্ধি যে, দিছে, এখন বুঝান এনএফএ। এই যে এটা, আর তুমি নিয়ে ফার্স্ট বয়, তোমার বুদ্ধির সাথে কোন আছে? এই যে ভাই কুসা আমার না মারলে হয় না না। আচ্ছা এইটার ট্রানজিশন টেবিলটা এই যে এরকম হবে। আচ্ছা একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আচ্ছা এই একটা, আমি এখানে ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, মাউসের লেখায় আসলে কষ্ট করে। আচ্ছা এখন এইখানে দেখতে হবে আমাদের, আমাদের প্রথম এনএফ এর সাথে স্টার্ট স্টেটটা সেম থাকবে ডিএফ এর। ঠিক আছে, ডিএফ এর স্টার্ট স্টেটটা সেম থাকবে। তো এরপরে আর আমরা এনএফ এর সাথে ওই রো গুলা কিংবা কলাম গুলা মিলাবো না, এইখান থেকে করবো। তো এখানে যে পি 0 পাইলে কিউ আর এস এ যায়, 1 পাইলে কিউ তে যায়, তার মানে কি কিউ আর এস একটা স্টেট আছে ডিএফ এর জন্য, আর কিউটাও একটা স্টেট আছে, তার মানে এই দুইটার জন্য রো তৈরি করতে হবে। তো আমরা এখানে যে কিউ নিলাম, হ্যাঁ কিউআরএস টা নিয়ে নিলাম, এই দুইটার জন্য, এটার জন্য রো তৈরি করব। কিউআরএস 0 পাইলে কই যায়, কিউ 0 পাইলে যায় আর এ, আর এস 0 পাইলে ফাই ফাই থাকে, তার মানে আর আর ফাই এর ইউনিয়ন হচ্ছে আর। আমরা এখানে আবার আর লিখলাম। ঠিক আছে, আর কিউআরএস যদি 1 পাই কই যায়, কিউ 1 পাইলে যায় কিউআরএ, আর
আর এস ওয়ান পেলে যায় পি। তাহলে দেখো এখানে এই দুইটার ইউনিয়ন যদি করি, এই কিউ আর আর এই পি এর, তাহলে কি হয়, পি কিউ আর হয় না, পি কিউ আর। তাহলে যেরকম স্টেট তৈরি হইতেই থাকে, যেমন আমরা শুধু কিউ স্টেট তৈরি করছি, এই যে কিউ একটা স্টেট আছে, আর একটা স্টেট আছে, পি কিউ আর একটা স্টেট তৈরি হয়েছে, এরকম করে করে মানে স্টেপ তৈরি হইতেই থাকে। আরেকটা রো আমি দেখাই এখানে, তাহলে হয়তো ক্লিয়ার হবে। যেমন এই যে পি কিউ আরটা দেখাই, কিউ আর আর এরও কিন্তু স্টেপ তৈরি করতে হবে। তো সেখানে তো সে যাচ্ছে, যাওয়ার পরে আবার কই যাবে, আর থেকে কই যাবে, এটাও কিন্তু আমাদের বের করতে হবে। তো পি কিউ আরটা দেখাই, পি কিউ আর হলে তার মানে আমাদের এই যে এই স্টেপটা করা আছে, আর এই স্টেপটা এখন আমরা বের করছি। আচ্ছা, পি কিউ আর, পি কিউ আর এই তিনটা গেলে কই যায়, কিউ এস আর এ। পি জিরো পাইলে যায় হচ্ছে কিউ এস এ, কিউ যদি জিরো পাই যায় আর এ, আর আর যদি জিরো পাই যায় এস এ। তার মানে এই চারটা ইউনিয়ন করতে হবে। আচ্ছা, এই চারটা ইউনিয়ন কি হবে, কিউ আর এস হবে চারটা ইউনিয়ন, কিউ আর একটা কি এস, এই যে আরেকটা নতুন স্টেট তৈরি হইলো। আচ্ছা, পি কিউ আর এখন ওয়ান পেলে কই যায়, পি ওয়ান পেলে যায় কিউ এ, আর কিউ ওয়ান পেলে যায় কিউ আর এ, আর আর ওয়ান পেলে যায় পি তে। তাহলে এখানে এই যে পি কিউ আর, দেখো এই তিনটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে আসে পি কিউ আর। তো পি কিউ আর। আচ্ছা, এই পি কিউ আর এর আমাদের স্টেট তৈরি করতে হবে না, এটা অলরেডি স্টেটে যেখানে আছে। আমাদের এখন স্টেট এটাও তাহলে কমপ্লিট। তাহলে স্টেট বাকি থাকলো কোনটা, কিউ আর এস আর আর কিউ। মানে এইভাবে আমাদের স্টেট তৈরি করতেই হবে যতক্ষণ না এরকম রো এর স্টেট, এই মানে ভিতরের স্টেট গুলা 0 আর 1 এর ভিতরে স্টেট গুলা শেষ না। ঠিক আছে, এইভাবে আমাদের তৈরি করতে যাইতে হবে। তারপরে ওইটার একটা ওই ডিএফ এ ড্র করতে হবে। এইটুকু তো বুঝতে পারছেন নাকি? হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বললেন নাকি? বোঝা যায়নি। ভাই আরেকটা দেখান। আরেকটা বলতে এটাই তো শেষ করি নাই, বুঝতে পারছেন? এটা আরো হবে, এইটুকু তো বুঝতে পারছেন নাকি? এইটার মতোই ওইটাও একই। আপনার দেখেন এখানে এই যে এটা ওই যে 2.33 টাও ওই একই রকম, কনভার্ট দা ফলোইং এনএফএ, একটু ট্রাই করেন, দেখেন আপনারা পারবেন। কনভার্ট দা ফলোইং এনএফএ টু ডিএফ, এই যে আরেকটা টেবিল দিয়ে দিচ্ছি। এটা মানে কোনটা, এটা এটা? আচ্ছা 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 আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এটা এটা না। আচ্ছা, এখানে এনএফ এর যে স্টার্ট স্টেটটা আছে আমরা ওইটাই নিব ডিএফ এর জন্য, নিলাম এখানে। নেওয়ার পর আমাদের পিটা 0 পেলে যাচ্ছে কিউএস স্টেটে, আর 1 পেলে যাচ্ছে কিউতে। তার মানে দুইটা স্টেট কিন্তু তৈরি হয়েছে এখানে। এই দুইটা স্টেটে যখন সে যাবে পি থেকে, এই দুইটা স্টেট থেকেও তো 0 1 সিগন্যাল পাবে সে, তখন সে কই যাবে। তার মানে দুইটা স্টেটের জন্য আমাদের এখানে এই যে রো তৈরি করতে হবে, রো। তা আমরা কিউএস টা নিলাম আগে, নেওয়ার পর আমরা আবার এনএফ এ টেবিলটায় যাব, যে কিউ পাইলে এবং এস পাইলে কি বলি, কিউ আর এস 0 পাইলে কই যায়, কিউ 0 পাইলে যায় আর, আর এস 0 পাইলে যায় 5। আর আর 5 ইউনিয়ন, আর আর 5 ইউনিয়ন আর ই হবে। আচ্ছা, কিউ আর এস যখন 1 পাবে, কিউ 1 পেলে যায় কিউ আর এ, আর এস 1 পেলে যায় পি তে। তাহলে এই দুইটার ইউনিয়ন হচ্ছে পি কিউ আর, যে আমরা এই রোটা লিখলাম। তো এখন এই চারটা স্টেট থেকে আমাদের এই স্টেটটা আমরা রো তৈরি করছি, আরো তো তিনটা স্টেট তৈরি হয়ে গেল। এই তিনটা স্টেটের রো না, এই তিনটা স্টেটের পরে কই যাবে সিগন্যাল পাইলে। তখন আমরা এই যে আরেকটা স্টেট নিলাম, এই যে পি কিউ আরটা এখানে তৈরি করলাম। এই কিউ আরও তৈরি করতে হবে, পি কিউ আর। হ্যাঁ, এটা করবো পরে, কিন্তু জায়গা নাই, ওটা আপনারা করবেন পরে, নিশ্চয় বুঝতে পারছেন? ওগুলা করবেন আস্তে আস্তে, এরকম করে 9টা স্টেট হবে, বুঝেন নাই নমির ভাই? আপনি খাতায় এগুলা করেন,
এরকম করে 9টা স্টেট তৈরি হবে। আর একটা ওই যে একই রকম করবেন, পি এরটা যেমন করছি, কিউএস এরটা যেমন করছি, ওরকম আরেকটা তো সহজ, আরেকটা তো দেওয়াই আছে এসআরপি। কিউ এরটা তো দেওয়াই আছে, এটা তো আর ইউনিয়ন করতে হবে না কারোর সাথে। আর এবং কিউ আর, হ্যাঁ। তো পি কিউ আর একটা হচ্ছে আপনার এই পি কিউ এবং আর জিরো পেলে কই কই যাচ্ছে, এই যে এই প্রথম এই তিনটা স্টেট, এই তিনটা ইউনিয়ন করলে কি হবে, এখানে হবে কিউআরএস। এই যে কিউআরএস আমরা লিখছি। আর এই পি কিউ আর যখন 1 পাবে তখন কই যাবে, এই যে কিউ, আর একটা হচ্ছে কিউ আর, আর একটা হচ্ছে পি। তার মানে এটা ইউনিয়ন করলে হচ্ছে পি কিউ আর। এই যে এখানে পি কিউ আর লেখা। এরকম করে এই যে আপনার তিনটা স্টেট আমাদের বের করেছে, একটা এই একটা আর এই একটা। তারপর এই কিউ আর কিউআরএস এরকম স্টেট বের করতে হবে। আবার যদি স্টেট থাকে ওগুলো আবার রোতে নিতে হবে, রোতে নিয়ে আবার স্টেট বের করতে হবে, এরকম করে বের করতেই হবে। তারপর ওইটা থেকে এই প্রথম কলামে যতগুলা স্টেট তৈরি হবে ওই ডিএফ এর ততগুলা স্টেট থাকবে, কোনটা জিরো পেলে কই যায়, 1 পেলে কই যায়, ওগুলো অ্যারো মার্ক করে দিয়া জয়েন করা যায়। একই রকম এরকম এই যে ঠিক এটার মতো। তাহলে আমি একটু দেখাই। এই যে এরকম একটা ফিগার আসবে, এই যে ট্রানজিশন টেবল, মানে এটা 3টা ছিল, ওইটা একটু বড়। হ্যাঁ হ্যাঁ, 9টার মতো আসছে আমার। আপনারা করেন, দেখেন কয়টা আসে, হয়তো আমারটা ভুল হইতে পারে। আচ্ছা, এখন এই আরো কারো কোনো কোশ্চেন আছে কি? দেখি জয়েন হয়েছে কে কে। আচ্ছা, 7 জনের মতো। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে একটু ট্রাই করেন, চেষ্টা করেন নিজে। আসলে জিনিসটা কি, এগুলা সিএসসি ধরেন এখানে কেউ বুঝাই দিল, আপনারা বুঝলেন, ঠিক আছে, ওটা বেশিক্ষণ মেমোরিতে থাকবে না যতক্ষণ না নিজে হাতে কলমে না করবেন জিনিসটা। যখন আয়ত্তে, একটা জিনিস কি, একটা জিনিস হচ্ছে দেখা, আর একটা জিনিস হচ্ছে আয়ত্তে আনা। আয়ত্তে আনা এক জিনিস, আর দেখা দেখে শিখা ওইটা আরেক জিনিস। এগুলা করতে হবে, নিজে নিজে লেখলে প্র্যাকটিস ফাইনাল করলে। স্টেট হবে আপনার যেখানে যে কিউ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এস আছে ওগুলো হচ্ছে ফাইনাল স্টেট। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিউআর, যেমন এই যে এখানে যে আমি ড্র করছি না, দাঁড়ান আমি দেখাই। এই যে এখানে দুইটা অলরেডি ফাইনাল স্টেট চলে আসছে, যেমন এই যে কিউএস একটা, পি কিউ আর একটা। দেখি আর কি ফাইনাল স্টেট আছে, না আর নাই, কিউ আছে। তো এই যে দুইটাই ফাইনাল স্টেট, এটাও এটাও এটা ফাইনাল স্টেট হবে। আচ্ছা শাওন ভাই, হ্যাঁ। এখানে এই যে এপসাইলন এনএফ এর থেকে ডিএফ, হ্যাঁ, এটা কোন প্রশ্নটা? এখানে বলছে স্লাইড নং 36। ও আচ্ছা, স্লাইড নাম্বার 36 হচ্ছে আপনার এই প্রেজেন্টেশনের স্লাইড নাম্বার 36। এই যে দেখেন এখানে স্লাইড নাম্বার দেওয়া আছে 29, 30, 31, হ্যাঁ, এরকম করে এই যে 36 নাম্বার স্লাইডটা, এই যে এটা কিন্তু করা নাই, দেখছেন এপাশে কিন্তু করা নাই, এটাকে করতে হবে। ও, এটাকে করতে হবে তাই না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ওকে। এটা করতে হবে। তো আপনারা করতে থাকেন, আমিও দেখি ওই ম্যাডামের সাথে যদি যোগাযোগ করা যায় তো ভালো, না তাহলে এইভাবে কইরা আসলে জমা দিয়ে দিই। আচ্ছা, আর এখানে এক্সাম্পল 2.21 এটা বইয়ের এক্সাম্পল নাকি? হ্যাঁ, ওইটা আমি বইয়ে দেখছি। এখানে আসলে ম্যাথ করা, মানে ওইটা আসলে লেখাও তো এক্সাম্পল, জিনিসটা বুঝেন। হুম। আমার মনে হয় কি ম্যাডাম ওইটা আমাদের বোঝার জন্যই দিল, নাকি ওইটা দেখে দেখে কইরা কি করব। এটা কত নাম্বার পেজ জানি, 94 নাকি, দেখে নাকি করে দেখে। ফিগার চ্যাপ্টার 2। এটা যে এর আগেরটা দিলাম, এটা 2.22 চলে গেলেন। দাম 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 এক্সাম্পলটা নিচে, ফিগার উপরে থাকে, আর যতদূর মনে হয় নাকি
এক্সাম্পল 2.5 না? প্রবলেম 2.21 না না 2.3.2 তো এটা। দাঁড়ান দেখি। ব্র্যাকেটের ভিতরে এক্সাম্পল লিখে দিছে এক্সাম্পল, ওই যে যে বুক থেকে যে এক্সারসাইজ গুলো দিছে ও আচ্ছা এক্সাম্পল ও আচ্ছা এক্সাম্পল 2.5 না তো এক্সাম্পল 2.21 আচ্ছা 21, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটা তাহলে ওই গেলাম এক্সাম্পল গুলো করি। আসলে পিডিএফ থেকে বই ভালো, পিডিএফ গুলো তো খুঁজে বাই করতে গেলে একদম ইয়ে হয়ে যায়। বইয়ে পাতা উল্টামো ইচ্ছা মতো। দেখছেন অবস্থা? এই যে এক্সাম্পল এই 2. দেখছেন? হুম এটা আসলে কি এখানে কিন্তু এই যে করা, দেখেন আপনি কোন ফিগারে কি অ্যান্সার দেওয়া আছে, এই যে ফিগার 2.22 তে করা, however to আমার avoid মনে হয় clutter এই we যে omitted। বইয়ের যে এক্সারসাইজ গুলো দিছে, হ্যাঁ, এটা মনে হয় এটার এক্সাম্পলের আন্ডারে করতে বলছে এরকম নাকি? এরকম মনে হয় আমার মনে হয় এখান থেকে হেল্প নিতে বলছে নাকি সম্ভবত। মনে হয় আমাদের এখান থেকে হেল্প নিতে হবে মনে হয়। আমি এটা ভালো করে দেখি নাই। এই যে ফিগার 2.22 দেখছেন? এই যে একটা ফিগার দেওয়া। এটা তো ফিগার হ্যাঁ 2.18। হ্যাঁ এই যে এক্সাম্পল 2.21 এর মধ্যে দেখেন এই যে ফ্রম ই এ কনস্ট্রাকশন ডিএফএ ডি হুইচ ইজ শোন ইন ফিগার 2.22 দেখছেন হুম হুম। এখানে। এই ফিগারটা কই আবার এই ফিগারটা হচ্ছে আপনার ফিগার 2.22 এই যে ফিগার 2.22 হ্যাঁ। তো এই যে এইটা হয়ে গেল এই যে এটাতে দেওয়া আছে হ্যাঁ। তো এগুলো আসলে যে ডেসিমাল নাম্বার আর কি, এটা একটু অন্যরকম। ও, এটাই তো প্রীতম প্রশ্ন করছিল। হ্যাঁ এটা প্রশ্ন করছিল, এটা আমি পড়ছি। মানে এটা কাহিনীটা কি প্লাস মাইনাস নিলে এদিকে যাবে, আর 0 থেকে 9 পর্যন্ত যে ইনপুটই আসুক সে এই যে Q1 Q4 এ যাবে, ডেসিমাল ইনপুট নিতে পারবে। এর মানে ল্যাঙ্গুয়েজটা বড় হ্যাঁ। এখানে ওই যে ওইটা ভালো করে পড়তে হবে, এই যে এটা ভালো করে পড়তে হবে। এটা দেখি এগুলো কালকে দেখবো আর কি, এগুলো নিয়ে তো ই করি নাই, ঘাটাঘাটি করি নাই। আপনার দিকে এরকম কি একটু থিওরি লেখা লাগবে? শুধু ডায়াগ্রাম আঁকলে হবে? ডায়াগ্রাম আঁকলেই তো হওয়ার কথা, কিন্তু আপনি যতদূর পারেন একটু সুন্দর করে লেখেন, অ্যাসাইনমেন্ট একটু সুন্দর হইলে আপনি যদি শুধু খালি ফিগার দিয়ে দেন আহ, দিতে পারেন, সমস্যা নাই। আপনি একটু লেখলেন ইংলিশে হ্যাঁ, একটু জিনিসটা সুন্দর হইলো, একটু ডিসক্রাইব করে দিলেন যে এটা এখানে এইভাবে আসছে। ইংলিশে যদি সুন্দর করে একটু লেখা দেন তাহলে হয়তো জিনিসটা দেখতে সুন্দর হবে, ওইটা একটা কোয়ালিটি মেনটেন করে কিন্তু। শহীদুল ভাই আপনাদের ইয়া কি প্রজেক্ট কি দিছেন কাজল স্যারের? স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ও আপনি ওই যে তানজিল ভাইয়ের গ্রুপে? হ্যাঁ, আমি তানজিল ভাই আর মনোর ভাই। ও রকিরা কি দিছে? রকি বাতেন ভাই আর তুষার ভাই বস গ্রুপ আছে আর নাকি? ও না, জ্ঞানী চলে গেছে।